फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लॉग। आज হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। মানে ঘুম তো ছাড়ছিল না এরকম একটা ব্যাপার। তো তাও জোর করে আর কি যুদ্ধ করে বিছানার সঙ্গে ঘুম থেকে উঠেছি। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকবো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করে দিই। তোমাদের সেদিনকে বলেছিলাম যে মা যাবে হচ্ছে রথতলা নার্সারিতে মাটি আনতে, কেন কি আমার ওই গাছগুলো বসাতে। তো তারপর তো তোমাদের দেখানোই হয়নি কীরকম লাগছে, তো কালকে আমি ভুলেই গেছিলাম। তো চলো আজ দেখিয়ে দিই যে এক্স্যাক্ট কীরকম দেখতে লাগছে। এই হচ্ছে আমার 1 নাম্বার গাছ, আর যেটা আমার খুব প্রিয়। এই যে এরকম কালো কালো টব কিনেছি, আর এটা অ্যামাজন থেকে আমি কিনেছি, কিন্তু এর কোয়ালিটিটা বলো ইয়েটা বলো ভীষণ ভালো, ভীষণ মজবুত আর কি। আর গাছটা হচ্ছে এই গাছটা বিশ্বাস করো এটা ওয়ান অফ মাই ফেভারিট গাছ, কারণ এর কালার পিঙ্ক কালার যে আমার কতটা পছন্দের তোমরা জানো কি না আমি জানি না, বাট হ্যাঁ কিন্তু এর থোকাটা এত সুন্দর কি বলবো, মানে ভীষণ ভালো। আমাকে অনেকেই গাছটা দেখে বলেছে গাছটা নাকি ভীষণ ভালো, আর ডেফিনেটলি হবে। যে আমাকে দিয়েছে সে গাছের ব্যাপারে এক্সপার্ট প্রো যাকে বলে, তো সে দেখে শুটিং আমাকে দিয়েছে। তো আমি ভীষণ সুপার হ্যাপি এই গাছটাকে পেয়ে। মানে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই গাছটা। আমি জানি আমার মতন যারা গাছ ভালোবাসো তাদেরও ভালো লাগবে। শুধু এই থোকগুলো জাস্ট দেখো এত সুন্দর লাগছে না, ইচ্ছেও কোনোদিনও করবে না কোনো মানুষের যে এখান থেকে একটা ফুল পারি, মানে করবেই না। ফুলের শোভা গাছেই যতটা সুন্দর লাগে হাতে মনে হয় ততটা ভালো লাগে না। তো হ্যাঁ এই গাছটা তো সেদিনকে লাগানো হয়েছে। আর এগুলো তো তোমরা দেখেইছো, একটা বোগেনভেলিয়া। আর এই গাছটার আমি এক্স্যাক্ট নাম জানি না, বাট এখানে অনেক কটা সুন্দর কুঁড়ি এসেছে, যবে ফুটবে গাছটা তবে ভাল লাগবে। এখান থেকে কচি পাতা বেরিয়েছে, তো হ্যাঁ আমি খুব হ্যাপি। আর ওই পুচকি ফুল ফুটেছে, আমি জানি না এখানেও ফুটেছে আজকে। আমার মনে হয় না এই গাছের সিজনটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে, ফুল ফোটার সিজনটা। এমন ফুল তো ফোটে বাট পরিমাণে অনেকটাই কম ফোটে। তো আমার মনে হয় যেন হয়তো বা টাইম ফুরিয়ে আসছে। এটা তো গেল গোলাপিটা, আর একটা দিয়েছে অরেঞ্জিশ কালারটা। তো সেটাকে রাখা হয়েছে ব্যালকানিতে, মানে সকালবেলা ব্যালকানিতে রাখছি, বিকেলবেলা হচ্ছে জানলাতে আনছি। কেন বলো তো, কারণ ওটা সকালবেলাতে এই গাছগুলো শুনেছি প্রচণ্ড রোদের প্রয়োজন, রোদ হলে তবে সুন্দর ফুল ফুটবে। তো এই জানলাটাতে খুব সুন্দর রোদ পড়ে, কিন্তু আর একটা টব মানে অত বড় টব এই জানলাটাতে রাখলে জানলাটা লক করতে প্রবলেম হচ্ছে, মানে লক করা যাচ্ছে না। আমাদের তো লক করতেই হবে যেহেতু এসি চলে, তো জানলা যদি লক না হয় তাহলে তো হবে না। আর যখন এই শীত গরমটা চলে যাবে তখন হয়তো রেখে দেবো জানলা বন্ধ, অতটা প্রয়োজন পড়বে না, তখন হালকা লক করলেই হবে। বাট ওটাকে ওই জন্য ব্যালকানিতে রাখা হয়েছে। তো চলো তাহলে ওটাকেও দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে যে ওটা কেমন দেখতে হয়েছে। এসে গেছে মনে হচ্ছে বাঁশি, হ্যাঁ মনে হচ্ছে, আমি দেখে বুঝতে পারি না তবে সাউন্ড তো পাচ্ছি। তো হ্যাঁ মায়ের ওই নোংরা ফেলার গাড়ি চলে এসেছে, তো ওই জন্য মাকে রিমাইন্ড করে দিলাম, কারণ আগে এখন লেটে আসে। আগে কি হতো বলো তো, এর বাঁশিতে আমার ঘুম ভাঙতো। কি নিয়ে যাব? হ্যাঁ যাচ্ছি। তো আগে কি হতো বলো তো, এর বাঁশিতে আমার ঘুম ভাঙতো, এখন আমার ঘুম তো ভেঙে যায় বাট বাঁশি পরে আসে। তো এখন এদের টাইম লেট হয়েছে। তো চলো ব্যালকানিতে যেটা দেখাতে এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আর একটা হচ্ছে এই গাছটা, তো এই গাছটাও থোক আছে বাট ওইটার মতন অতটা নেই। তো ছোট কুড়ি, যেখানে কুড়ি আসছে, এইবার একে ঠিকভাবে পটিং করা হয়েছে। আই থিঙ্ক এইবারে এর সুন্দর, এখানে ফুলও কম আছে, ওইটা তো অনেক কটা ফুল ফুটেছে, তবে প্রচুর কুড়ি এসেছে। এইটাতে দেখো এখানে এগুলোতে প্রচুর কুড়ি এসেছে। আই থিঙ্ক এইবারে থোকটা বেশি হবে। নার্সারিতে যাবে আর আমার মা গাছ আনবে না, এ তো হবেই না। আমার সঙ্গে থেকে আমার মায়ের মধ্যে একটা গাছের একটা টেন্ডেন্সি চলে এসছে। সেটা কি গাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই গাছটা, হ্যাঁ জবা গাছ। তো আমাদের বাড়িতে একটা বিশাল বড় জবা গাছ ছিল, তো ওটা তো তুলে আনা যায়নি কারণ ওটা মাটিতে বসানো ছিল। বাট এখানে পুজো করতে খুব প্রবলেম হচ্ছিল, রোজ তো মানে ফুল কিনতে হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু বরাবর গাছের ফুল দিয়ে অভ্যস্ত, তো সেই জন্য এই জবা গাছটা নিয়ে আসা হয়েছে। তো এইভাবে এখানে টবে বসিয়ে রাখা হয়েছে। কালকে অলরেডি একটা ফুল দিয়ে দিয়েছে, আর এখানে একটা কুঁড়িও এসে গেছে, মানে আবার একটা ফুল আসবে।
ওই যে আমার মা চলে গেছে ময়লা ফেলতে, নায়িকার বক্সটাও ফেলে দিয়েছে। নায়িকার বক্স ওখানে, এত পার্সেল, তার বক্সটা ওখানে ফেলছে। আসলে কি বলতো, বরাবর ছোট থেকে দেখছি যে ওই গাছটা, মানে ওই যে জবা গাছটা আমাদের বাড়িতে একদম মানে মাটিতে বসানোর বিশাল গাছটা, ওখানে মানে যা ফুল হতো তাতে হচ্ছে তোমার কি বলে, মানে ঠাকুরকে দিয়ে বেঁচে যেত। ইভেন ঠাকুরের সিংহাসন পুরো ফুলে ফুল হয়ে যেত, এত ফুল হতো এই গাছটা থেকে। না ওই গাছটার কোনো যত্ন করা হয়েছে, না কোনোদিন সেভাবে জল দেওয়া হয়েছে, গাছটা একা একাই কত সুন্দর হয়েছিল। আর সেই কারণে না এখন পুজোর ফুল কিনে আনলেও তুমি মানে কত কিনলেও ওইভাবে ঠাকুরকে দেওয়া যায় না এখনো। তো সেই কারণে মা তো ফুল কিনেই আনবে, তাই জন্য আর একখানা গাছ কিনে আনা হলো। দেখা যাক এই কটা করে ফুল দেয় এখন। তো কাল তো একটা দিয়েছে, সেটা মা তারার পায়ে দেওয়া হয়েছে, তো কাল আবার একটা ফুটবে। দেখি এভাবে কি হয়, সবে সদ্য বসানো হয়েছে, দেখা যাক। জানি অত বড় হবে না, কারণ মাটির গাছ একটা আলাদা, টবের গাছ আলাদা, দুটোর মধ্যে ডিফারেন্ট তো ডেফিনেটলি আছে। বাট হ্যাঁ, নিজের গাছের ফুল ঠাকুরের পায়ে দেওয়ার মজাই আলাদা, ভালো লাগে, তৃপ্তি আসে, ভক্তি, মানে ভালো লাগে ব্যাস। তো সেই জন্যই এই প্ল্যান। আর এই আমি এখন হাতে গরম জল নিয়ে এসেছি, তো এটা ঢকঢক করে খেয়ে নিই। মা ততক্ষণ ময়লাটা ফেলে ওপরে আসুক, তারপরে দুজন মিলে চুটিয়ে গল্প করব আর হচ্ছে চা খাবো। তো তার আগে আমি এটা খেয়ে নিই। রেডি হয়ে বেরাচ্ছি, এখান দিয়ে নামছি, মনে হচ্ছে যেন পুরো রাত হয়ে গেছে, কিন্তু না, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, ওই জন্য এখানে এরকম ঘুটঘুটি অন্ধকার। তো দেখছি পুরো অন্ধকার নিচটা। হ্যাঁ খোলা। তো চলো, বাইরে মেঘ করেছে, কেমন দেখাচ্ছি। পুরো মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে পড়ো। এটা নতুন গাড়ি তোমার আজকে? তাহলে হ্যাঁ টাটা। এখন আই থিঙ্ক 10:30 বাজে, আর আমি এই জাস্ট বাড়িতে ঢুকছি। তোমার একটু লেট হলো, তার কারণ অফিস থেকে একজনের জন্মদিন ছিল, তো সেখানে গেছিলাম। বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই আমি বেরিয়ে গেছিলাম, একটু হালকা রেডি হয়ে। তো এখন ডিনারটা কমপ্লিট করে এই জাস্ট বাড়ি ঢুকেছি। গেটে তালা, তাই মাকে ডাকলাম তালা খোলার জন্য। না খোলা। তো চলো, গেছি। বৃষ্টি বাইরে পড়ছে, হালকা ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। আমি ছাতা নিয়ে যাইনি, যেহেতু একদম বাড়ির কাছেই ছিল। তো ভগবান সহায় ছিল যে বৃষ্টিটা হয়নি। যখন খেতে বসেছিলাম বিশাল জোরে বৃষ্টি পড়েছে, কিন্তু এখন বৃষ্টি একদম কমে গেছে, একদম ছিটে ছিটে পড়ছে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি গিয়ে এসে অফিস থেকে এসে রেডি শেডি হয়ে বেরিয়ে তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ঢুকছে। তোমার খাওয়া গেছে? তো তখন কি জোর বৃষ্টি, জোর বৃষ্টি পড়ছিল তখন সবাই খেতে বসেছি। এবার 10:25 বাজে। এবার ভালো করে হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একদম শুতে যাবো। বাড়ি ঢুকে ফ্রেশ হলাম, গা হাত পা ধুলাম, মেকআপ রিমুভ করলাম, ব্রাশ করলাম, স্কিন কেয়ার করলাম, চুল ফুল আঁচড়িয়ে এখন একদম দি এন্ড। আজকের দিনটা বিশাল লম্বা ছিল। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ওখানে গিয়ে তো আমি ভিডিও করতেই পারতাম। হ্যাঁ, ডেফিনেটলি করতে পারতাম, কিন্তু তার কারণ করিনি। ওটা না পুরো অচেনা জায়গা আমার। আমি ওখানে কাউকে চিনতাম না, কোনোদিন যাইনি, চিনিও না। জাস্ট অফিসের আর কি সূত্রেই ফার্স্ট যাওয়া। তো সে কারণে আমি প্রচণ্ড আনইজি ফিল করি ওই সমস্ত ব্যাপারগুলোতে, কে কীভাবে দেখবে না দেখবে। এখনও পর্যন্ত আমাদের চারপাশে এমন প্রচুর মানুষ রয়েছে যারা এই জিনিসটা কি সেটা জানে না। তো এত লোককে বোঝানো মানে ভীষণ একটা হেক্টিক বা একটা টাফ ব্যাপার, তো যেটা আমার দ্বারা খুব কঠিন আর কি। আর তাছাড়া ঠিক ওই কারণেই ওখানে করলাম না, কারণ ওখানে তো আমি সত্যি কাউকেই চিনি না। তো সেই জন্য যাই হোক, আমাদের অফিসের কজন স্টাফ মিলেই গেছিলাম, দাদা দিদি এদের সবার সাথেই গেছিলাম। তো হ্যাঁ, খুব মজা হলো, আড্ডা হলো, গল্প হলো, ভালো খাওয়া দাওয়া হলো, দ্যাটস ফর এনাফ। তো চলো, যে আজকের ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। সারাদিনে ঠিক কতটা ভিডিও করেছি আমার একদম খেয়াল নেই, কি হয়েছে না হয়েছে সেটাও আমার খেয়াল নেই। বাট হ্যাঁ, যদি ছোট হয়ে থাকে তাহলে ছোট হয়েছে, কিছু করার নেই। আর আমি কিভাবে ঘামছি সেটাও দেখতে পাচ্ছ, কারণ এখানে ফ্যান চলছে না। এতক্ষণ আমি এসি ঘরে স্কিন কেয়ারটা করছিলাম, তো ওখান থেকে যেই মাত্র বেরিয়েছি তো আমার মনে হচ্ছে যেন অ্যাটাক করছে শরীরের মধ্যে।
তো হ্যাঁ, আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমি শুতে চলে যাবো। তো ভিডিওটা যদি ছোটো হয় তো সরি ফর দিস, কাল আমি কমপ্লেন সেট করে দেবো গোটা বিষয়টা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুটি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করতে ভুলো না, যেভাবে সাপোর্ট করছো প্লিজ সেইভাবেই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, যাতে তাহলে আমার ভিডিও বানাতে আরও এনার্জি লাগবে। তো হ্যাঁ চলো আজকে তাহলে ভিডিওটা এটুকুনি রাখছি। আর যাই না এখন রাতে গিয়ে ভিডিওটা এডিট করতে পারবো কি পারবো না, শরীর আর দিচ্ছে না, ইচ্ছেও করছে না, দেখি। তো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। গোটা ভিডিও শেষ পার্টটা পুরো হেজি আসছে, কেন আসছে আমি জানি না, হয় লাইটের কারণে বা আমার ক্যামেরাতে বৃষ্টির কোনো ধুলোবালি লেগেছে তো সেটার জন্য আমি ঠিকঠাক করে মুছে নিই। তো তারপরে দেখছো কি পরিমাণ ঘামছি, দেখো দেখলেই বুঝতে পারবে। তো হ্যাঁ আমি আর এখানে থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। মুখখানাই তো পরিষ্কার এলো না, এইবার এসছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে, বাই বাই।